আচার নামটা শুনলেই সবারই জিভে জল আসে। ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে। আজকে বানাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে কুলের আচার। এরকম আচার স্কুলের সামনে খেতাম, তাই ভাবলাম অনেক দিন খাওয়া হয় না, আজকে নিজেই ট্রাই করি। কুলগুলোকে প্রথমে আমি 2-3 দিন রোদে দিয়ে একটু ভালো করে শুকিয়ে নিয়েছি। তো আচার বানানোর জন্য একটা মশলা দরকার হয়। সেই মশলার জন্য আমি প্রথমে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন 1 চামচ করে নিয়েছি প্রতিটা মশলা। এরপর কড়াইটা গরম করে প্রতিটা মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে ড্রাই রোস্ট করে নামিয়ে নেব। তারপরে মিক্সির জারে দিয়ে মশলাটা করে নেব। অন্যদিকে কড়াইতে অল্প করে তেল দেব, দিয়ে কুলগুলো দিয়ে দেব। তেলের মধ্যে কুলগুলো দিয়ে ভাজা ভাজা করব। প্রথমে একটু ভেজে নেব কুলগুলোকে। এরপরে এর মধ্যে নুন অ্যাড করব। নুন দিয়ে কুলগুলোকে আরেকটু ভেজে এর মধ্যে জল অ্যাড করব। খুব বেশি জল অ্যাড করব না, পরিমাণ মতোই, খুব অল্পই জল অ্যাড করেছি। এরপরে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে কুলগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আমি আগে হলুদটা দিইনি, মনে ছিল না, পরে তাই সামান্য একটু হলুদ অ্যাড করে নিলাম। এরপরে গুড়টা দেব। গুড়টা দিলে আবারও একটু জলটা ছাড়বে। ভালো করে কুলগুলোকে গুড়ের সাথে নাড়াচাড়া করব। আমার এখানে 500 গ্রাম কুল আছে, তাই আমি সেই পরিমাণ মতোই গুড় দিয়েছি। আপনারা যতটুকু করবেন সেই পরিমাণ মতো গুড় দেবেন। গুড় দিয়েছি, সাথে আমি একটু তেঁতুলও অ্যাড করব, যাতে আচারটা টক মিষ্টি হয়। আমি বাজার থেকে বীজ ছাড়াই তেঁতুল নিয়ে এসেছিলাম, তাই আর আলাদা করে তেঁতুলের কাঠ বার করিনি। আমি ওই তেঁতুলটাই ডাইরেক্ট দিয়ে দিলাম, যেহেতু জলও আছে। আর তেঁতুলটা দিয়ে ওই সময় দিয়েছি যাতে তেঁতুলটা মিশে যায়। এই যে ঢাকাটা খুলে এবার দেখুন, সুন্দর কালারও এসে গেছে। উপর থেকে বিট নুন দেব, আর যে ভাজা মশলাটা করেছিলাম সেটা 1 চামচ দেব। ভালো করে নাড়াচাড়া করব। এই সময় একটু ভালো করে নাড়াচাড়া করতেই হবে, না হলে নিচে লেগে যেতে পারে, যেহেতু গুড় দেওয়া আছে। তো দেখুন, খুব সুন্দর একটা টেক্সচার এসে গেছে, আর আচারটা প্রায় রেডিও হয়ে গেছে। এই সময় ফ্লেমটা বন্ধ করে আমি আচারটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো আচারটা দেখে কার কার জিভে জল এসেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।